ইউনিয়ন সকল নেতৃবৃন্দগণ এবং 5 নং ইউনিয়নের জাতীয়বাদী দলের বিএনপি ভাইয়া বোনরা সবাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, প্রতিটি 2 মিনিট থেকে আমাদের কোনো বাইরা বক্তব্য রাখবেন না। আমি প্রথমে আমাদের ছাত্র দলের বাবরকে সংক্ষিপ্ত 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। দীর্ঘ আয়ু কামনা করি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে এবং বীরের বেশে ফিরবে এই দেশে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য যে শহীদ প্রাণ দিয়েছে, যে 700 শহীদ প্রাণ দিয়েছে, তাদের রুহে মাগফিরাত কামনা করি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ির অভিভাবক কর্নেল আজিমুল্লাহ বাহের সাহেব এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উপজেলার সহ সেক্রেটারি জনাব মোহাম্মদ জহির আজম চৌধুরী, সব স্তরের নেতাকর্মী ও আপাময় জনসাধারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা কথাই বলবো, পাইনদং ইউনিয়নের এমন মানুষকে আপনারা পছন্দ করবেন এবং নির্বাচিত করবেন যে আমাদের পাইনদং ইউনিয়নকে আগামীতে শক্তিশালী, সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলে। পাইনদং ইউনিয়নের প্রত্যেক নেতাকর্মীর যে খোঁজখবর নিতে পারবে এবং পাশে দাঁড়াতে পারবে, আমি ওই নেতাকর্মীকে আপনারা পছন্দ যাতে করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ফটিকছড়ি বিএনপির মহিলা নেত্রী, আমাদের দুঃসময়ের কাঙ্গারি তসলিমা আপু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই একটা হাতে তালি লাগান। তসলিমা আপুকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের যুব দলের আহ্বায়ক সাইমনকে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাইনদং ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আজকের অনুষ্ঠানের আমার বক্তব্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে উৎসর্গ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সাইমনকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি পাইনদং ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা জাতীয়তাবাদী দল আয়োজনের আজকের সম্মেলন সম্মানিত সভাপতি এবং সম্মানিত ফটিকছড়ি উপজেলার আর
গতবারের আহত নিহত নির্যাতিত নেতা জনাব আজিমুল্লাহ বাহার ভাই উপস্থিত আরও বিভিন্ন সবাইকে আমার সালাম জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সেবক দলের আহ্বায়ক বডি কন্ডাক্টরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আমাদের ইউনিয়নের কোনো ব্যক্তিকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। আমি আমাদের থানার নির্বাহী কমিটির এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ব আছেন, তাদেরকে আমি এক মিনিট শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং পরিচয় দেওয়ার জন্য ওনাদেরকে বক্তব্য দিতে যাচ্ছি। এটার জন্য আমি ইউনিয়নবাসীর পক্ষে আমি ক্ষমা প্রার্থী। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিল আজম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর উপজেলাধীন 6 নং পাইন্দং ইউনিয়ন বিএনপির কমিটি সম্মেলন আজকে আমরা কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পাইন্দং ইউনিয়নবাসীকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। কর্মী সম্মেলন সফল ও সুন্দর হোক এ কামনা করি। আমি আপনাদেরকে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একটা অনুরোধ জানাবো। আজকে দ্বিবার্ষিক একটা কর্মী সম্মেলন এখানে হবে, আপনারা পূর্ণাঙ্গ কমিটি করা হবে এটাতে। এই কমিটিতে যারা ত্যাগী ছিল, যারা অতীতে ত্যাগ করেছেন, দলের জন্য দুঃসময়ে হাল ধরেছেন, তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে নির্বাচিত করবেন, যাদেরকে আপনারা দলের দুঃসময়ে পাশে পেয়েছেন। যেহেতু তারা দুঃসময়ে পাশে পেয়েছেন, তাদেরকে আপনারা সুসময়ে পাশে পাবেন। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের ফরিদপুরের অন্যতম বাহক বিএনপির কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং জহির আজম ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আছেন আমাদের ফরিদপুরি ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুন্নাকে আমি সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল ফরিদপুর উপজেলা আওতাধীন 6 নং পাইন্দং ইউনিয়ন শাখার আজকের এই দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে যারা 17টি বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে রাজপথে আমাদের সহযোদ্ধা ছিলেন, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফরিদপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সময় বেশি নিব না। আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল করি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি, আমরা সব সময় চেষ্টা করি নেতৃবৃন্দদের দিক নির্দেশনা সরে রাজপথে রাজনীতি করার জন্য। সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফরিদপুর উপজেলা শাখা দীর্ঘ 17টি বছর ফরিদপুরের রাজপথে প্রতিটি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রাম আমরা করে এসেছি। তার এই ধারাবাহিকতায় পাইন্দং ইউনিয়ন ছাত্র দলের অনেক ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা আমাদের সাথে ছিল, তারা আজকে এখানে উপস্থিত আছে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সবাই নাম আমি স্মরণ করতে পারছি না। প্রিয় নেতৃবৃন্দ, এই যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলন হচ্ছে নেতা নির্বাচন করার একটি সুযোগ, নেতা নির্বাচন করার একটা সহজ উপায়।
আপনারা আগামীতে পাইনদং ইউনিয়নে কারা নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আপনাদের হাতে ছেড়ে দিয়েছে। সেই জন্য আপনারা যারা ভোট দিবেন, যারা নেতা নির্বাচন করবেন, অবশ্যই অতীতের সব কিছু বিবেচনা করে আপনারা নেতা নির্বাচন করবেন। যেহেতু আপনাদের হাতে নির্বাচিত হবে, সেই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, কোনো আওয়ামী পেশিস্ট সরকারের সাথে যারা সম্পর্ক ছিল, যারা আওয়ামী পেশিস্ট সরকারের সাথে মিলে যারা অর্থ উপার্জন করেছে, যারা আমাদেরকে ঘর থেকে তাড়িয়েছে, এই ধরনের কোনো নেতা নির্বাচিত করবেন না। আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই ইতিমধ্যে বলে দিয়েছেন নেতা নির্বাচন করবেন আপনারাই। সেই জন্য সকল দায়িত্ব আপনাদের কাঁধে। আগামীতে যাতে এই ফাইনদংয়ে সঠিকভাবে নেতার নেতৃত্ব হয়, সেই জন্য আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন। পাশাপাশি আগামী 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা দলে দলে যোগদান করবেন এবং আগামী 1 তারিখ 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন। পাশাপাশি আমি পাইনদং ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে যাব। আমরা ইতিমধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছি, আমাদের দলের মধ্যে অনেক হাইব্রিড নেতারা ঢুকে এবং বিভিন্ন আওয়ামী পেশিজমের নেতৃবৃন্দরা ঢুকে আমাদের দলের সম্মান নষ্ট করছে। সেই জন্য আপনারা এই সব দিকে নজর রাখবেন। বিশেষ করে ছাত্রলীগের অনেক দূষর এখন দেখা যাচ্ছে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান লিখছে। আমি বলতে চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে এই দেশে দর্শন হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে স্বামীকে ভেদে স্ত্রীকে দর্শন করা হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সেই জন্য এই পরিচরিততা পাইনদংয়ে কোনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আমরা সহ্য করব না। সেই জন্য বিএনপি সহ যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, আপনাদেরকে অতি সতর্ক থাকতে হবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা এখনো রাজপথে স্লোগান তুলে আসছি, ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ। সেই জন্য আপনাদেরকে আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আমরা আমাদের শতভাগ ক্ষমতা আমাদের নেত্রী হাতে তুলে দিতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই ওয়াদাবদ্ধ হয়ে এই ওয়াদাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুন্না ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ফরিদচুরি থানার যুবদলের আহ্বায়ক ছোট ভাই মোর্শেদ হাজারীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল ফরিদচুরি উপজেলার শাখার আওতাধীন 6 নং পাইনদং ইউনিয়ন শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদচুরি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের সবার আস্থার প্রতীক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আমাদের মাঝে আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক যুব সংগঠক, ফরিদচুরি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জহির আজম চৌধুরী। উপস্থিত উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং তৃণমূলের জাতীয়বাদী দলের বিশ্বাসী কর্মী ভাইরা, সবাইকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফরিদচুরি উপজেলার শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দিব না, কারণ এই সম্মেলনের 5 এবং 7 পর্যন্ত প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই
তিনি তার দৃষ্টি তার নজরে এই সম্মেলন সম্পূর্ণ করবেন। কিন্তু আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই বলেছেন, কিছুক্ষণ আমার আগে যে ইঞ্জিনিয়ার বেলালুদ্দিন মুন্না বক্তব্য দিয়ে বলেছেন, আপনারা শুনেছেন। পাশাপাশি ওনার বক্তব্যকে আমি সমর্থন দিলাম, আমাদের ছাত্রদল মুন্নার বক্তব্যকে। এবং আমি একটি কথা বলতে চাই, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই বলেছেন নেতৃত্ব তৈরি হবে আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনের মাধ্যমে, আপনাদের নেতা নির্বাচিত হবে। এখানে কোন নেতার পছন্দর কোনো কর্মী নাই, আপনাদের পছন্দ, আপনাদের লিডারশিপ তৈরি হবে, আপনাদের অভিভাবক ফাইন্ডিংয়ের তৈরি হবে। শুধু একটি কথাই বলতে চাই, আমরা যখন দলের দুঃসময় পার করেছি, কিভাবে আমাদের দুঃসময়টা পার করা হয়েছে সেটা আপনারা সবাই অবগত আছেন। 28 অক্টোবর যখন ঢাকা নয়াপল্টনে ঘটনা হয়, পুলিশ যখন আমাদের জাতীয়বাদী দলের ভাইদেরকে হত্যা করা হয়, আওয়ামী সন্ত্রাসী যখন জুলুম করা হয় আমাদের উপরে, এরপর থেকে এখানে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে একটি অবরোধ এবং হরতালের কর্মসূচি দেওয়া হয়। সেটা হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা পতনে। আপনারা অবগত আছেন, সেই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের জন্য আমরা এই 5 নং বিন্ডবার হাট যে বাজারটা রয়েছে, সেই বাজারে আমরা সকাল সকাল কর্মসূচি পালন করেছি। অতএব আপনাদেরকে বলবো, আপনারা অতীতের কথা মনে রাখবেন। এখানে অনেকজন দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ের নেতা, আওয়ামী লীগের এজেন্ডা অনেক, যারা আওয়ামী লীগের বাস্তবায়ন করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, তারাও নাকি এখন আমাদের দলে নাকি ঢুকে পড়েছে। অতএব তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা ভাইন্নং যুবদল পদ্ধতি থাকেন, আপনারা ভাইন্নং যুবদল পদ্ধতি থাকেন। যারা ভাইন্নং যুবদলকে সহযোগিতা করছেন তাদেরকে নির্বাচিত করেন। যারা ভাইন্নং যুবদলকে সহযোগিতা করেছেন তারা ভাইন্নং বিএনপির কাউন্সিলের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি উপজেলা যুবদলের পক্ষ থেকে, ভাইন্নং যুবদল আমাদের উপজেলা যুবদলের শক্তি। অতএব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই কাউন্সিল আপনাদের হাতে, এখানে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সেই নির্বাচিত প্রার্থীকে ঘোষণা দিবেন কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। অতএব আমি 5 নং যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আপনাদের পাশে থাকার সেই সভাপতি সম্পাদককে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের 5 নংয়ের কৃতি সন্তান সুজন তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং 5 নং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। অত্র সম্মেলনে আজকে উপস্থিত ফটিকছড়ি উপজেলার সম্মানিত আহ্বায়ক, উত্তর জেলা চট্টগ্রাম আহ্বায়ক কমিটির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, দুঃখিত সম্মানিত সদস্য জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আরও উপস্থিত আছেন সাবেক যুবনেতা, বর্তমান ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী। আরও জেলা, উপজেলা এবং অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 17 বছর পর, প্রায় দীর্ঘ 18-19 বছর পর 5 নংয়ের সম্মেলন হতে যাচ্ছে। এটা আমাদের 5 নংবাসীর জন্য অত্যন্ত খুশির সংবাদ, খুশির খবর। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাহিরে ছিল। আওয়ামী লীগের স্বৈরাচার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মীকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে আমরা বাংলাদেশ এবং বিশেষ করে 5 নংবাসী আমরা সকলে অবগত আছি। এবং 5 আগস্টের আগে
অত্র ইউনিয়ন থেকে মিটিং মিছিলে যাওয়ার জন্য আমরা কোনো কর্মী ভালো করে খুঁজেও পাই নাই। আজকের সম্মেলনের মাধ্যমে যারা অন্তত এতদিন কোনো কর্মী সম্মেলনে বা কোনো মঞ্চে কোনো মিটিং মিছিলে আপনারা আসেন না, অনেকে দেখতে পাচ্ছি আপনারা বিএনপিকে ভালোবাসেন, সে বিদায় আসছেন, বিএনপির সাথে থাকবেন। আমি আপনাদেরকে সেটাই আহ্বান জানাচ্ছি এবং আপনারা উপস্থিত হয়ে জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভোটের মাধ্যমে আমাদের সম্মেলন হতে যাচ্ছে। এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন আমাদের জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং আমাদের সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী উপস্থিত আছেন। ওনাদের নেতৃত্বে আমাদেরকে যে ফলাফল দিবে, আমাদের জনগণের যেই ভোট দিবে, সেই ভোটের মাধ্যমে আজকে যে ফলাফল ঘোষণা হবে, সেই ফলাফল নির্ভয়ে নির্দ্বিধায় দলের দিকে তাকিয়ে সবাইকে মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হার জিত আছে, এখানে অনেকে প্রার্থী হয়েছেন, আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব, আজকে সম্মেলনের পরে এই পাইনদং আমাদের সকলের এই পাইনদংকে সুন্দর সুসংগঠিতভাবে করার জন্য আমরা ঐক্যবদ্ধ, আমরা পাইনদংবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমাদের প্রধান অতিথি এবং আমাদের প্রধান বক্তার কাছে বিশেষ অনুরোধ রাখবো, আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন না, এমন কাউকে যারা দলের দুঃসময়ে মাঠে ছিল না, যারা কোনো কর্মীদের খোঁজখবর নেয়নি এবং দীর্ঘ 17 বছর রাজনীতির বাইরে ছিল, সুসময়ে এসে বিএনপির হাল ধরার চেষ্টা করছে, এমন কাউকে যাতে আমরা কোনো আশ্রয় আমরা না দিই। তারা অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সাথে থাকবে, আমাদেরকে সহযোগিতা করবে। যারা দলের দুঃসময়ে দলকে টিকিয়ে রেখেছেন, সকলের যারা শ্রম দিয়েছেন, সকলের শ্রমকে মূল্যায়ন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। এবং যারা চাঁদাবাজি, লুটতরাজ, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে যারা ভোট প্রয়োগ করবেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনাদের ভোটের মূল্য আছে, ওই ভোটটা যাতে যোগ্য প্রার্থী পাই সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আজকে যেহেতু সময় স্বল্পতা, আজকে আমাদের প্রধান অতিথি বাইরে আরো একটা প্রোগ্রাম থাকার জন্য উনি চলে যাবেন, সেই হিসাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সবাইকে বলতে চাই, পাইনদং ইউনিয়ন আমাদের পাইনদং ইউনিয়নকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং অন্যায় অবিচার যেখানে চলবে আমরা ঐক্যবদ্ধ হয়ে, এখানে আওয়ামী লীগের দূষণরা যেখানে আছে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি আমার সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আন্নান চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং পাইনদং ইউনিয়নের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ফটিকছড়ি মাটির মানুষের পরম বন্ধু, যার রক্তে রঞ্জিত এই ফটিকছড়ি, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব উপস্থিত রয়েছেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব সুদীর্ঘ, যার নেতৃত্বে ফটিকছড়ি ঐক্যবদ্ধ রয়েছে জননেতা জনাব জহির আজম চৌধুরী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজ ভাই। উপস্থিত রয়েছেন যুবদল নেতা মোর্শেদ হাজারি। উপস্থিত রয়েছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু। উপস্থিত রয়েছেন ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুন্না। উপস্থিত রয়েছেন ফটিকছড়ি উপজেলা মহিলা দলের সভানেত্রী তসলিমা আক্তার মনি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের যে পাইনদং ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন, আজকে এই সম্মেলনকে আমি আমার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আপনারা যারা আজকে কাউন্সিলর, আপনারা আপনাদের যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়ে মনোনীত করবেন। জানেন এই বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিগত 16টি বছর এই বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য যে ফায়সালা করেছিল, ছাত্র আন্দোলন তথা বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দের তীব্র আন্দোলনে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমার আজকের এই সভার প্রধান অতিথি উনি বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। আপনারা আপনাদের নৈতিক দায়িত্বে যোগ্য প্রার্থীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য আমি আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের থানার নির্বাহী কমিটির সদস্য নানপুর ইউনিয়নের কৃষি সন্তান আজিজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নং ফাইন্দন ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনোত্তর আজকের প্রথম পর্বে আলোচনা সভা সম্মানিত সভাপতি, যার কথা না বললে নয়, যিনি আওয়ামী দোসরের নজিবুল হাসান মাইজভান্ডারির হাতে নির্যাতিত আমাদের নুর আলম কালু ভাই, মঞ্চ উপবিষ্ট আজকে সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপি সাংগঠনিক অভিভাবক, বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহা ভাই, সদস্য সচিব জহির আদম চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন, সম্মানিত ফাইন্দন ইউনিয়ন বিএনপির সম্মানিত ওয়ার্ডের নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আপনাকে অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব আমরা অনুষ্ঠিত করতে যাব। সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করব না। শুধু আপনাদেরকে যারা আজকে আপনারা এই সাংগঠনিক ইউনিটে দ্বিবার্ষিক সম্মেলনে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সম্মানীয় বিএনপি নেতৃবৃন্দ আপনাদেরকে উদ্দেশ্যে জানতে চাই। আপনারা জানেন আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা যেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরণ করে মৃত্যু কামনা করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই আজকে বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে এসেছেন। শুধু তাই নয়, সেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আজকে দেশ হতে দেশান্তর হয়ে সে তার শ্বশুর বাড়িতে গিয়ে বাংলাদেশের এই সমস্ত সুসচ্ছল, বাংলাদেশের সুশৃঙ্খল এবং সাংগঠনিকভাবে জনগণের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেখে আফসোস করছে। আপনারা শুধু জানেন, গত বৃহস্পতিবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার রাজনৈতিক মামলায় আমাদেরকে নির্বাচনে অযোগ্য করেছিল, কারান্তরণ করেছিল, সেই মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণিত করে আগামী দিনে নির্বাচনে যাওয়ার পথে কোনো ধরনের বাধা নাই সেরকম ঘোষণা করেছে আমাদের হাইকোর্ট। সুতরাং আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে আমাদের বিএনপি সুসংগঠিত হয়ে আগামী দিনে দানের শীষ নিয়ে আপনাদের কাছে আসবে এবং আপনাদের সমর্থন নিয়ে আগামীদের মতো আগামীতেও ফটিকছড়িতে বিপুল ভোটে দানের শীষ এমপি নির্বাচন করে সংসদে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা ওয়ার্ড ভিত্তিক সুসংগঠিত হয়ে আগামী যে কাউন্সিল হবে সুনেতৃত্ব, আপনাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন এবং যে নেতৃত্ব আসবে তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগাম স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পাইনদংয়ের কৃতি সন্তান, আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রার্থী আমিন তালুকদার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাইনদং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আজ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শহীদ আজম চৌধুরী। আরও উপস্থিত আছেন ফটিকছড়ি বিএনপির উপজেলার সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বিএনপির সদস্যবৃন্দ, আমাদের ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোর্শেদ হাজারি, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব ছাত্রদলের ইঞ্জিনিয়ার মোল্লা, আরও আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে পাইনদং ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য হিসেবে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু একটা কথা বলতে চাই, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন আমরা কমিটি এবং সামনের আগামী নির্বাচন পর্যন্ত আমরা যেন জনগণের কাছে বিএনপিটা উপস্থাপন করতে পারি। বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? আমরা শুধু এখন দ্বিবার্ষিক সম্মেলন আছে, আমরা প্রার্থী মনোনীত করব, নির্বাচিত করব, এটা আমাদের জন্য সফলতা নয়। আমাদের মূল লক্ষ্য দেশে সফলতা অর্জন করতে হলে নির্বাচন পর্যন্ত জনগণের কাছে আমরা কিভাবে পৌঁছতে পারি। আমরা যেন স্বৈর শাসক 17 বছর যেভাবে শেখ হাসিনা বাংলার ওয়ার্ডে ওয়ার্ডে সারা বাংলায় কিশোর গ্যাং তৈরি করেছিল, বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে এখন ছাত্র এবং ছাত্রত্ব পর্যন্ত নষ্ট করেছে। আমরা ছাত্র দলের কমিটি দেওয়ার জন্য ছাত্র খুঁজে পাচ্ছি না, সবাই কিশোর গ্যাংয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি আরো একটা কথা বলতে চাই, এখানে আমি সভাপতি প্রার্থীও না, সেক্রেটারি প্রার্থীও না। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিবের ওই নির্দেশনা মোতাবেক যেন আমাদের নেতৃত্ব প্রত্যেকটা ইউনিয়নে নির্বাচিত করেন এবং তারেক রহমান বলেছিলেন 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে জিএল জুলুম নির্যাতন দলের প্রতি নিবেদিত রেখেছিল, জীবনের মায়া ত্যাগ করে, ফ্যামিলির মায়া ত্যাগ করে যারা আন্দোলন সংগ্রামে সবসময় অভিযোগ ছিল এবং নেতা কর্মীদেরকে খোঁজখবর রেখেছে, নেতা কর্মীদের বিপদে আপদে যারা সঙ্গ দিয়েছে তাদেরকে যেন নির্বাচিত করে দায়িত্ব স্থাপন করে। আমি ভোটের বিশ্বাসী নয়, আমি ত্যাগের বিশ্বাসী। আমি চাই না ওই ভোট, যে ভোট টাকা দিয়ে মানুষের আমাকে ভোট দাও, আমি 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, ওই ভোটের বিশ্বাসী না আমি ওই ভোট মানি না। কেন মানি না? যদি প্রতিনিধি তৈরি করতে হয় ভোটের মাধ্যমে, কমপক্ষে আমাদেরকে 15 দিন সময় দিতে হবে। আমরা রাজপথের সহযোগিতা, আমরা রাজপথের শহীদ তারেক রহমানের শহীদ। আমরা সারা বছর ছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং মহানগরে উপজেলায় রাজপথে, ঘরে ঘরে ওয়ার্ডে গিয়ে বিএনপি কে করে আমরা সেটা চিনি না, জানি না। আমরা রাজপথে যারা ছিল তাদেরকে চিনি, যারা 15 বছর রাজপথের থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে চিনি। আমরা যারা বিএনপি করে নাই তাদের কাছে মূল্যবান ভোট থাকলেও এই প্রতিনিধি নির্বাচনে ওই ধরনের ভোটকে আমি মূল্যায়ন করি না, ওই ধরনের ভোটে আমি নির্বাচিত হতে চাই না। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ফটিকছড়ি উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব তাদের প্রতি সম্মান রেখে
একটা কথা বলতে চাচ্ছি, তারপরে রহমানের নির্দেশনা মোতাবেক যেন আপনারা আমাদের পাইন্দং ইউনিয়নে প্রতিনিধি দেন, যেন আমরা পাইন্দং ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে পারি, যেন পাইন্দং ইউনিয়ন বিএনপিকে আগামী নির্বাচন বিএনপির তারেক রহমানকে যেন বিপুল ভোটে যেন আমরা দেখিয়ে দিতে পারি, বিপুল ভোটে জয়যুক্ত লাভ করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমিন ভাইকে। জিয়াদ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে, আমরা আজকে দ্বিবার্ষিক সম্মেলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের নেতা বারবার বলে আসছে বক্তব্য রাখার সময় যাতে কারো নাম মেনশন করা না হয়, সভাপতি প্রধান অতিথি এভাবে করে মেনশন করে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, যেহেতু আমাদের সোহাবিল একটা প্রোগ্রাম রয়েছে এবং এই অনুষ্ঠানের একটা নির্বাচন রয়েছে, সেই জন্য সবাই সময়ের দিকে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইলিয়াস ভাইকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি পাইন্দং ইউনিয়নের কৃতি সন্তান জিয়াদ মাহমুদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সংগঠন মানে হচ্ছে প্রথমে শৃঙ্খলা, নাকি শৃঙ্খলা মেনে যদি না চলি তাহলে সেটা সংগঠন হবে না কোনোদিন। এই জন্য আমি অনুরোধ করেছিলাম যে মাত্র 1 মিনিটের মধ্যে শুভেচ্ছা বক্তব্যটা শেষ করার জন্য, কারণ বুঝতে হবে আপনারা যদি একজন যদি 10 মিনিট করে সময় নেন তাহলে কবে হবে, কাউন্সিল কখন করব, আরেকটা ইউনিয়ন কখন করবো, আমরা সবাইকে চিনি তো এখন। সুতরাং 1 মিনিটের মধ্যে শুভেচ্ছা বক্তব্য কিন্তু যারা বক্তব্য দেবেন তারা শেষ করবেন, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। এরপরে আমাদেরকে আবার কাউন্সিল করতে হবে। সুতরাং এখানে সবাই কিন্তু সারা রাত বসে জেগে থাকবে না, আরেকটা ইউনিয়ন আছে সেখানে আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইন্দং ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত আছেন যুব সমাজের আইডল জনাব জহির আদম চৌধুরী, শুধুমাত্র সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ আজকের উপস্থিত আজকের সভার সভাপতি। একটা কথাই বলবো, এই বিএনপির 4 দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার বাবা। আমাদের কাছারিগড়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, আমিও যুবদলের দীর্ঘদিন দায়িত্ব ছিলাম। বিএনপি আমার শিরাই উপশিরাই বহমান। সুতরাং আগামীর কমিটি যেটা হবে সেটা হবে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে। আর একটা কথা বলতে চাই, আগামীর তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সকল তরুণ শিক্ষিত তরুণরা আসতেছে তাদেরকে আপনারা সাধুবাদ জানাবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জিয়াদ মাহমুদ ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মহিন চৌধুরী ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পাইন্দং ইউনিয়ন কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, সদস্য সচিব জনাব জহির আজম ভাই, সম্মানিত উপস্থিতি, আমার প্রান্তীয় পাইন্দংবাসী, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, বিএনপি সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ। আমি পাইন্দং ইউনিয়নের সভাপতির পদপ্রার্থী হয়েছি, সবার কাছে দোয়া চাই, যদি আল্লাহ জয়যুক্ত করে
সবার সাথে থাকবো, আর যে হয় তার সাথে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার জন্য তার সাথে কাজ করে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঈন চৌধুরী ভাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি পাইনদং ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব, দীর্ঘ আন্দোলন সংগ্রামের সক্রিয় মুখ জসিম ভাইকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাইনদং ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলনে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা, ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের প্রোগ্রামের সভাপতি নুরুল আলম কালু, আমাদের ছাত্র দল যুব দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবার নাম বলতে পারছি না, সেজন্য আমি আন্তরিক দুঃখিত এবং সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। দীর্ঘ 17 বছরে রাজনীতি জীবনে পাইনদং ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পালন করার সময় কারো মনে যদি আমি দুঃখ দিয়ে থাকি, সবার কাছে আমি আজকে ক্ষমা প্রার্থী। এবং পুনরায় আমি পাইনদং ইউনিয়নে সেক্রেটারি প্রার্থী হিসেবে আমি আজকে নমিশন নিয়েছি। আপনাদের যদি আমি দলের উপকার করে থাকি, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। দ্বিতীয় স্থান কথা, এই পাইনদংয়ে যখন আমি আন্দোলন সংগ্রামে পাহাড় ভাইয়ের নেতৃত্বে, জহির আজমের নেতৃত্বে মাঠে নেমেছিলাম, তখন আমি এই পাইনদংয়ে 500 কল করার পরে আমি 50 জন লোক পাই নাই। যখন আমি পুলিশের হাতে বারবার নির্যাতিত, আমি পাইনদংয়ে আমাকে দেখার জন্য আমি লোক পাই নাই। দুঃখের বিষয়, আজকে এই পাইনদং সম্মেলনের মাঠ কিভাবে সম্মেলন করব, কিভাবে করব না, কিন্তু ওর থেকে আমাদের একজন আহ্বায়ক ছিল নির্বাহী কমিটি, জনকে আমি অনেক অনুরোধ করেছি দাওয়াতে যাওয়ার জন্য, যায় নাই। আজকে 14 সালের পর থেকে সব দায়িত্ব, তখন দায়িত্ব ছিলাম না, তখনও তাই 14 সাল থেকে নিজে একক বহন দায়িত্ব পালন করেছে। কিছু প্রবাসী, কিছু আমাদের এলাকার ব্যবসায়ী আমাকে এই সংগঠন চালার জন্য, পাইনদং ইউনিয়ন সংগঠন চালার জন্য সহযোগিতা করেছিল। তাদের গুণ আমি আমার জাতীয়বাদী দল কখনো ঋণ শোধ করতে পারবে না, আমার এই পাইনদং ইউনিয়ন বিএনপি কখনো শোধ করতে পারবে না। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ধন্যবাদ জানানোর কারণটা হলো, আজকের এই প্রোগ্রামের পর থেকে অত কালকে আমি দায়িত্বতে না থাকতে পারি, এই মাইক্রো স্পিকারও তা বলতে পারবো না। সেজন্য আমি তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে, তাদের থেকে আমি যদি তাদের কাছে কোনো ভুল প্রার্থী করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর বিশেষ কিছু বক্তব্য করব না, এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, বেগম জি সুস্থ কামনা করুক, তারক জিয়ার আগমনের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ পাইনদং ইউনিয়নের কৃতি সন্তান পাইনদং ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জসিম ভাইকে। আমাদের মাঝে অনেক সুবক্তা এবং ত্যাগী নেতৃবৃন্দরা রয়েছে, আমরা সময় সংক্ষিপ্ত বলে অনেককে সুযোগ দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি কারানি জাতীয় নেতা, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস ভাইকে আমি বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাইনদং ইউনিয়ন বিএনপির
আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের সবার প্রিয় নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত আমাদের দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আপনারা যারা বিএনপির কর্মী শুভানুধ্যায়ী সামনে যারা বসে আছেন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন, একটা দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে দলের কমিটি গঠন করার বিধান রয়েছে। আর এই কমিটি গঠনের মাধ্যমে দলের নেতৃত্বের পরীক্ষা করা হয়, দলের নেতৃত্ব ঝালাই করা হয়। 2 বছর অথবা 3 বছর সময় নিয়ে কমিটি গঠন করা হয়। ইনশাল্লাহ আপনারা ঠিক সময় উপস্থিত হয়েছেন এবং আজকে আপনারা আপনাদের মতামতের যথোপযুক্ত মতামতের মাধ্যমে একজন ত্যাগী ব্যক্তিকে আপনাদের সভাপতি এবং অন্যজনকে সেক্রেটারি নির্বাচিত করবেন। এটাই হলো আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মূল উদ্দেশ্য। এখন কাকে নির্বাচিত করবেন? আমি খুব সংক্ষেপে, আমার শ্রদ্ধেয় নেতা বলেছেন সংক্ষেপে বলার জন্য। আমি সংক্ষেপে বলছি, যারা লোভ, লালসা, ভয়, ভীতি এবং লাভ ও চাপের কাছে মাথা নত করবেন না, যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলকে নেতৃত্ব দিতে সক্ষম, যারা দলের জন্য প্রচুর সময় দিতে পারবেন, যারা নেতৃবৃন্দের নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকবেন এবং সাহসিকতা ও কৌশলের সাথে দলকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন, তাদেরকে ইনশাআল্লাহ আগামী 2 বছরের জন্য নেতা নির্বাচিত করবেন। যারা আগামীতে বিএনপির মুখ উজ্জ্বল করবেন, বিএনপির সংগঠনকে মজবুত করবেন এবং প্রতিদিন তারেক রহমান বিভিন্ন জায়গায় আপনার বক্তৃতা করছেন, আপনারা শুনছেন, সবাই জনগণের সাথে থাকবেন, জনগণকে সাথে রাখবেন এবং আগামী নির্বাচনে যাতে জনগণ বিএনপিকে ভোট দেয় সেই জন্য তাদের মন জয় করবেন, তাদের ভালোবাসা এবং প্রশংসা অর্জন করবেন। কেউ যদি নেতা নির্বাচন হওয়ার পরে বিএনপির এই নীতি থেকে বিচ্যুত হয়, আপনারা অবশ্যই তার প্রতিবাদ করবেন। কারণ জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেতা যার মৃত্যুর পর বাংলা হওয়া দূরের কথা, একটা বাংলা সুটকেস ছাড়া আর কিছু পাওয়া যায় নাই। জিয়াউর রহমান এক ধরনের বাংলাদেশের এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট, যার মৃত্যুর পর শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ কেঁদে আপনজনের মতো কেঁদে বুক বাসিয়েছেন। শেখ হাসিনা একবার টিক্কা মেরে তাকে অজ্ঞাত মেজর বলছিলেন, শেখ হাসিনা ওয়াদেব তুমি কোথায় এখন? আল্লাহ কার সময় কখন কিভাবে নিয়ে যায় কেউ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। একজন মেজরের পদমর্যাদা নয়, একজন সৈনিকের অপরনীয় সাহস, তাৎক্ষণিক এবং সঠিক সিদ্ধান্ত, ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত, সার্বভৌমী সময়ের পটভূমি তথা ইতিহাসের অনবদ্যতায় জিয়াকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। আর সেই অজ্ঞাত মেজর জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে নন্দিত, বন্দিত এবং প্রশংসিত। আর তথাকথিত বিখ্যাতরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ। সুতরাং আমি আবারও বলি, আপনারা নেতা নির্বাচন করতে ভালো লোক নির্বাচন করবেন, খাঁটি লোক নির্বাচন করবেন। আমার নেতা জিয়াউর রহমান বলেছেন, যারা সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না, তারাই সঠিক এবং খাঁটি নেতা। সেই সব লোকদেরকে নির্বাচন করবে। আমি বলার থাকলেও আর কিছু বললাম না। সবশেষ কথা হলো,
যথোপযুক্ত পাত্রে খাঁটি মধু বা ঘি না রাখলে তা নষ্ট হয়ে যায়। যথোপযুক্ত পাত্র তৈরি করুন এই খাঁটি ঘি বা মধু রাখার জন্য। আপনাদের আগামী 2 বছরের নেতৃত্ব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাইকে। আমাদের আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্যায়ে প্রায় শেষের দিকে মঞ্চের পিছনে যারা আছেন এবং ডান পাশে এবং বাম পাশে যারা আছেন আপনারা সবাই সামনে চলে আসুন, সবাই সামনে চলে আসুন। আমাদের দ্বিতীয় অধিবেশনের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সামনে আমাদের প্রধান অতিথি। আপনারা সবাই সামনে চলে আসুন, সবাই সামনে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির অন্তর্গত পাইনদং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আজকে আইজ বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ সবাই তো আপনাদের নাম বলেছেন, সম্বোধন করেছেন, সবাই আমরা পরিচিত। এখানে সবাই আমরা রাজনৈতিক কারণে সবাইয়ের কাছে আমরা প্রতিনিধিতে এসেছি, আপনাদের পরিচিত হয়েছি। সবাই আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমরা চিনি জানি। সেই জন্য আমি আজকেও আপনারা বিএনপির খাতিরে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি দীর্ঘক্ষণ সময় আমাদের নেতৃবৃন্দ সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন। আমি শুধু সামান্য কথা বলবো। আপনারা আজকে এখানে এই বিশাল জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন, এই পরিবেশ সৃষ্টি হয়েছে একমাত্র কারণ বিগত এই দুর্দিনে যারা বিএনপি ধরে রেখেছেন, যারা কষ্ট করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদানে তাদেরকে আজকে আপনারা মূল্যায়ন করবেন এবং টাকা পয়সা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, বিএনপি ধরে রেখেছেন। আজকে আপনাদের সুযোগ সুবিধা আমাদের এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে মূল্যায়ন করার জন্য আমার আবেদন রয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের পরীক্ষিত নেতা আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে, আপনাদের পাশে বসে আছে। তাদেরকে আপনারা মূল্যায়ন করতে চেষ্টা করবেন। যারা অতীতে কষ্ট করে দীর্ঘদিন আপনাদেরকে কষ্ট করে জেল জুলুম খেটে অত্যাচার জুলুম করে মশার কামড় খেয়েছে, নির্গম রাত কাটিয়েছে, তাদেরকে আপনারা পরীক্ষিত করে রেখেছে। তারাই আজকেও আপনাদের পরীক্ষিত। তাদেরকে সম্মান দেবেন, যাতে তাদেরকে যদি সম্মান দেন ভবিষ্যতেও তাদের আপনাদেরকে সম্মান দেবে। আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য বাধ্য। কেন? তারা কি কষ্ট তারাই জানেন। এই রাজনীতি ধরে রাখার জন্য, বিএনপিকে ধরে রাখার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আমি সবাই আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাইকে। ইতিমধ্যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক, আমাদের নির্যাতিত নিপীড়িত কর্মীদের অভিভাবক, এই ফটিকছড়ি জনসাধারণের অভিভাবক, আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। সৈনিক, এখন লড়াই করো।